জানেন তো আমি লোককে একদম তেল মারতে পারি না, তাই আমার প্রচুর মনে হচ্ছে তেল হয়ে গেছে। তো তাই জন্য আজকে ওই তেল দিয়েই তেলকই বানিয়ে ফেললাম। এবার একে একে দেখে নিই কি লাগছে। আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা যেটা আমার মতনই ভীষণ ঝাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। এবার আমার মুখের মতো একটা ধারালো ছুরি নিয়ে পেঁয়াজগুলোকে আর আদাগুলোকে একে একে কেটে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে আমার যত রাগ আছে সব বেটে নেব। পেঁয়াজ আর আদাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, না হলে ঝাঁঝটা বেশি হয়ে যাবে। কারণ আমি রান্না করছি বলে কথা, আমার ঝাঁঝ আর পেঁয়াজের ঝাঁঝ একসাথে নিতে পারবে না এতটা, তাই ছেঁকে নিলাম। তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরেটাকে বেটে নেব। লোককে তেল দিতে পারি না তো কি হয়েছে, মাছের গায়ে তো তেল লাগাতেই পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবেই ভালো করে উলট পালট করে তেল লাগাবো। কি মজা যে এই তেল লাগানোর ব্যাপারটা। আমার রাগ হলে যেরকম মাথা থেকে ধোঁয়া বেরায়, সেরকম ফুটন্ত তেলে তেজপাতা, কালো জিরে আর মাছগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে নেব। মাছগুলোকে বেশি ভাজবো না, না হলে গন্ডারের মতো চামড়াটা মোটা হয়ে যাবে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সব ঢেলে নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ। তারপর ঢাকনাটা যখন খুলবো, উফ, যা ফাটাফাটি দেখতে লাগছে। তেল বাঁচিয়েও এরকম তেলকই রান্না করা যায়। তো আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই তেলকই।